তে দৌড়ে ক্লাসের সামনে এসে পৌঁছায়। মে কামিং স্যার? নো। গম্ভীর আর আগে কণ্ঠে বলে ওঠে। ওকে। বলেই তে গিয়ে কলেজের মাঠে বসে থাকে। তুই কি একদিন আগে আসতে পারিস না? আমি কি করব? আম্মু আমাকে ডাক দেয়নি। তুই প্রতিদিনই স্যারের কাছে বকা খাস। আর কত? ছাড় তো, না ক্লাস করতে আমার এমনিতেও ভালো লাগে না। জাঙ্কুক হলো কলেজের নতুন প্রফেসর। জাঙ্কুক অনেক গম্ভীর, আর তে পুরোটাই তার বিপরীত। জাঙ্কুক 1 মাস হলো কলেজে জয়েন করেছে। এই 1 মাসে তের জীবন প্রায় তেজপাতা করে দিয়েছে। তে প্রায় প্রতিটা কাজের জন্যই তার কাছে বকা খায়। তে কলেজ থেকে ফেরার পর তার মা তাকে ডাকে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ তোর আম্মির বাসায় যাব। সত্যি? কতদিন হয়েছে আম্মির বাসায় যাই না। 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। এতদিন পর আম্মির কথা মনে পড়লো? তুমি তো ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছো। তোকে আমি ভুলতে পারি? আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে। তে জিনকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার বেস্ট আম্মি। তোমার সেই বন্ধু ছেলে কোথায়? তার সাথে আমার এখনো পরিচয়ই হলো না। ওই তো বাইরে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আমি উপরে যাচ্ছি। ঠিক আছে, আমি তোর জন্য স্ন্যাক্স পাঠিয়ে দিচ্ছি। তে উপরে চলে যায়। ইয়ঞ্জন আর জিন লিভিং রুমেই গল্প করতে থাকে। তে ঘুরতে ঘুরতে একটা রুমে ঢোকে এবং রুমের চারিপাশ দেখতে থাকে আর ভাবে, এটা মনে হয় ভাইয়ার রুম। দেখি তো ভাইয়ার কোনো ছবি আছে নাকি। তে রুমটা ভালো করে দেখতে থাকে। রুমে তো কোনো ছবিই নেই। আমি ভাইয়াকে চিনব কি করে? তে তখন ড্রেসিং টেবিলের সামনে একটা ফ্লাওয়ার ভাস দেখতে পায়। ওয়াও, এটা অনেক সুন্দর। তে ফ্লাওয়ার ভাস হাতে নিয়ে দেখতে থাকে। এমন সময় পিছন থেকে কেউ বলে, তুমি এই রুমে কি করছো? তে পিছনে ঘুরে দেখে জাঙ্কুক। তের হাত থেকে ফ্লাওয়ার ভাস পড়ে ভেঙে যায়। আপনি? অবাক চমকে বলে ওঠে তে, এটা আমার রুম। তুমি কার পারমিশনে এই রুমে ঢুকেছো? তার মানে আপনি জাঙ্কুক ভাইয়া? কে তোমার ভাইয়া? রাগী ভাবে বলে ওঠে জাঙ্কুক। তে রুম থেকে বের হতে যাবে, তখন জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে বলে, আমার ফ্লাওয়ার ভাস ভেঙে এখন পালিয়ে যাচ্ছো? আমি ইচ্ছে করে ভাঙিনি। তে ধীমে স্বরে বলে ওঠে, তুমি জানো এটা আমার ফেভারিট ভাস ছিল। এটা ফ্লাওয়ার ভাসই তো ভেঙেছি, এমন করার কি আছে? তের হাত আরো শক্ত করে চেপে ধরে জাঙ্কুক বলে, আমি এত কিছু শুনতে চাই না, আমার ভাস তুমি এক্ষুনি ঠিক করে দেবে। হ্যাঁ, এটা তো একদম ভেঙে গেছে। হাত ছাড়ুন প্লিজ, আমার লাগছে। তে মনে মনে ভাবে, এতদিন ভাবতাম আপনি মাথা মোটা, এখন দেখছি আপনি আস্ত একটা পাগল। কি বললাম শুনতে পাওনি? জোরে চিল্লিয়ে ওঠে জাঙ্কুক। তে জাঙ্কুকের হাতে কামড় দিয়ে দৌড়ে চলে যায় নিচে। তে চিল্লিয়ে ডেকে ওঠে জাঙ্কুক, মামি আমি আবার অন্যদিন আসবো, বাই। বলেই দৌড়ে চলে যায় তে। তে দাঁড়া, কোথায় যাচ্ছিস? ওর আবার কি হলো? তখনই জাঙ্কুক নিচে আসে। জাঙ্কুকে নিচে আসতে দেখে জিন জাঙ্কুকে প্রশ্ন করে, মেয়েটা ভেবে চলে গেল কেন? তুই কিছু বলেছিস? তোমার আদরের মেয়ে আমার ফ্লাওয়ার ভাস ভেঙেছে, তাই তুই ওকে বকেছিস? ছাড় তো, এমনি চলে গেছে হয়তো। তুই কি জানিস তে যে কলেজে পড়ে জাঙ্কুক ওই কলেজের ইংলিশ প্রফেসর? কি সত্যি? হ্যাঁ আন্টি, তোমাকে তো কখনো কলেজে দেখিনি। জাঙ্কুক 1 মাস হলো জয়েন করেছে। ও, তুমি তের দিকে একটু খেয়াল রেখো। ও শুধু হাতে পায়ে বড় হয়েছে, মাথায় একটুও বুদ্ধি নেই। অফকোর্স আন্টি, তে এখনো বাচ্চা, একটু ছেলেমাশি তো করবেই। মম, তোমার মনে হয় তে এখনো বাচ্চা? আমার মেয়ে আমার কাছে সবসময় বাচ্চাই থাকবে। তের মা আর জাঙ্কুকের মা বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুকের কোনো ভাই বোন নেই, তাই জাঙ্কুকের মা তেকে ছোটবেলা থেকেই অনেক আদর করে, একদম নিজের মেয়ের মতো। তেও জাঙ্কুকের মাকে ভালোবেসে আম্মি ডাকে। জাঙ্কুক ছোটবেলা থেকে ইউকেতে স্টাডি করেছে, তাই তের সাথে জাঙ্কুকের আগে কখনো পরিচয় হয়নি। পরের দিন কলেজে। কি বলছিস এসব? স্যার তোর ভাই? হ্যাঁ রে, এই বেটা আমার ভাই। একটা ফ্লাওয়ার ভাস ভেঙেছিস বলে তোকে এত বকেছে? দেখে বোঝা যায় না, কিন্তু আস্ত একটা পাগল। তে টিলে বলে জাঙ্কুক। তে তখন ভয়ে ভয়ে বলে, স্যার এটা ক্লাসরুম, কথা বলার জায়গা না। কথা বলার ইচ্ছে হলে বাইরে গিয়ে বলো। তে মনে মনে বলে, কি পেয়েছো উনি? সবাই কথা বলছে, অথচ শুধু আমাকেই বকবে। তোমাকে কিছু বলেছি, শুনতে পাচ্ছ না? তে আর কিছু না বলে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। 5 মিনিট পর তে আবার ক্লাসে ঢোকে। এই মুখের বাচ্চা, তুইও কথা বলেছিলি, তাই তুইও যাবি আমার সাথে। আবার আমি কেন? চল আমার সাথে। আমি কি একাই কথা বলেছি নাকি? তে জিমিনকে হাত ধরে টেনে নিয়ে যায়। এসব দেখে জাঙ্কুক রেগে ফায়ার হয়ে যায়। ক্লাস শেষে জেনি তের কাছে আসে। তে স্যার তোকে অফিসে ডেকেছে। কি? কিন্তু কেন? জানি না। লিসা চল না আমার সাথে। না না, আমি যেতে পারবো না, তোকে ডেকেছে, তুই যা। জিমিন তুইও তো তাই, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আমি যেতাম, কিন্তু আমার এখন অনেকগুলো লাভ লেটার লিখতে হবে, একটা সানার জন্য, একটা লিয়ার জন্য, আর একটা ন্যান্সির জন্য। শালা প্লেবয়, তোর জীবনে প্রেম হবে না বলে দিলাম। তারপর তে চলে যায় অফিসে জাঙ্কুকের রুমে। স্যার আমায় ডেকেছেন? তোমাকে কোনো ম্যানার্স জানা নেই? ক্লাসে স্যারদের সাথে কেমন আচরণ করতে হয় জানো না? আমি আবার কি করলাম? কি করনি তুমি? ক্লাসে কথা বলা, ক্লাস বাঙ্ক দেওয়া, র‍্যাগিং করা, কোনোটাই বাদ দাওনি তুমি। তুমি যদি এমন করতে থাকো তাহলে আমি তোমার বাসায় কমপ্লেইন করতে বাধ্য হব। ঠিক আছে, আপনাকে আমার আম্মির নাম্বার দিচ্ছি, আপনি আমার আম্মির কাছে কমপ্লেইন করুন, কেমন? তুমি আমার সাথে মজা করছো? একদমই না ভাইয়া স্যার। বলে এক দৌড়ে বাইরে চলে আসে। একটা মেয়ে এত ফালতু হয় কি করে? রাতের বেলা জাঙ্কুকের মা আর তের মা ফোনে কথা বলছিল। তখন ইয়ঞ্জন বলে, তে বলেছে তোদের বাসায় কখনো যাবে না।
মনে হয় জাঙ্কুকের উপর এখনো রাগ করে আছে। জানো আমি তোমার ছেলে আজ কি বলেছে? তে তার মায়ের হাত থেকে ফোন নিয়ে বলে আমার বাসায় নাকি কমপ্লেইন করবে। তুই কি সত্যি থেকে এসব বলেছিস? জিন জাঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্ন করে। জাঙ্কুক পাশেই ছিল। মম, তোমরা লাই দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো। জাঙ্কুকের মা জাঙ্কুককে মারতে থাকে। আর কখন আমার মেয়েকে বকলে তোর খবর আছে। আহ মম, তে ভিডিও কলে সব দেখে হাসছিল। তে কাল তোর অফ ডে, তাহলে কাল আমার সাথে দেখা করে যাস। ওকে আমি। পরের দিন তে জাঙ্কুকের বাসায় যায়। আমি তোমার ছেলে কোথায়? অফ ডে তাই এখনো ঘুমাচ্ছে। নে এগুলো খা। তে দিকে স্ন্যাক্স বাড়িয়ে দে বলে। আমি রান্নাঘরে যাচ্ছি, কিছু লাগলে আমাকে ডাকিস কেমন? ওকে আমি। তে শান্তিতে খেতে থাকে। তখন জাঙ্কুক ঘুম থেকে উঠে লিভিং রুমে আসে। জাঙ্কুকে দেখে তে তার সামনে পা দিয়ে দেয়। পা সরাও। তের কোনো রেসপন্স নাই। তে স্ন্যাক্স খেতে ব্যস্ত। কি বললাম শুনতে পাওনি? ওদিকে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে যাও। জাঙ্কুক তার পা তের পায়ের সাথে লাগিয়ে তেকে ফেলে দেয়। এমন সময় জাঙ্কুকের মা চলে আসে। আমার পা। জাঙ্কুকের মাকে দেখে আরো জোরে কান্না করতে থাকে তে। আস্তে আস্তে মেয়েটার পিছনে লেগেছিস? আমি কি করলাম? ড্রামা কুইন। আমি তোমার ছেলে আমাকে অলমোস্ট মেরেই ফেলেছে। মিথ্যা দিয়ে কান্না করছে আর বলছে। তেকে সরি বল। হোয়াট? আমি টিচার আর আমি সরি বলবো? এটা তোর কলেজ না, তাই এখানে তে তোর স্টুডেন্ট না। জাঙ্কুক সরি না বলে নিজের রুমে চলে যায়। দেখেছো আমি সরি না বলেই চলে গেল। ওর কথা ছাড়। দেখি কোথায় ব্যথা পেয়েছিস? এই যে এখানে। জিনকে পা দেখিয়ে বলে আয় আমি ওষুধ লাগিয়ে দিই। জাঙ্কুকের মা তের পায়ে ওষুধ লাগিয়ে দেয়। আমি আজ চলে যাই, আবার অন্যদিন আসবো। আমি তোর ফেভারিট ডিশ রান্না করেছি, খেয়ে যাবি না? ওকে খেয়ে যাব। তুই বস, আমার রান্না একটু বাকি আছে। তে জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুকে ডাকে ভাইয়া। আবার কি রকম করতে এসেছো? ভাইয়া তুমি এভাবে বলতে পারলে? আমি তোমার একমাত্র বোন। আমাকে ভাইয়া বলা বন্ধ করো, আমি তোমার টিচার। আমি কি বলো শুনতে পারি? এটা কলেজ না, আর এখানে আমি তোমার স্টুডেন্ট না। তোমার ফালতু কথা শেষ হলে আমার রুম থেকে বের হও। বলছি আমি কি জন্মের পর তোমার মুখে মধু দেয়নি? এত রুড কেন তুমি? আমি কিভাবে কথা বলবো এটা আমার তোমার থেকে শিখতে হবে। একটু ভালোভাবে কথা বললেও তো পারো। এভাবে কথা বললে জীবনে বউ পাবা না। হোয়াট? তে একদরে রুম থেকে বের হয়ে লিভিং রুমে চলে আসে। তখন জিন তাকে লাঞ্চ করতে ডাকে। তে লাঞ্চ করছিল, তখন জাঙ্কুক নিচে আসে। জিন জাঙ্কুককে দেখে তাকে জিজ্ঞেস করে কি খুঁজছিস? মধু। তোমার মেয়ে বলেছে জন্মের পর নাকি আমার মুখে মধু দাওনি। সত্যিতে মধু দেওয়ার কথা আমার একদম মনে ছিল না বলেই তে আর জিন হাসতে থাকে। হাসো হাসো, যত পারো হাসে নাও। আম্মু তুমি আমার বিষ খেয়ে মরতে বলো, তবু এই বিয়ে করতে বলো না। আমি জাঙ্কুকের আম্মুকে কথা দিয়ে ফেলেছি। আমি এরকম রুড ছেলের সাথে কিভাবে সংসার করব? নিজের হাতে মেয়েকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছ। এভাবে বলিস না, আর বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখিস। কিছু ঠিক হবে না আম্মু। তুই কি তোর আম্মির কথা একবার ভেবে দেখবি না? কত আশা করে বসে আছে তোকে ছেলের বউ বানাবে। রাজি হয়ে যা না প্লিজ। তোমার যা ইচ্ছা তাই করো, আমার কথা তো কোনো দামই নেই। অপরদিকে জাঙ্কুকদের বাসায়। মম, তোমার মাথা ঠিক আছে? ওইরকম একটা ইম্যাচিউর মেয়েকে বিয়ে করতে বলছো? তে এখনো ছোট, কিন্তু বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। তে একটা ম্যানার্সলেস মেয়ে, কার সাথে কোথায় কিভাবে কথা বলতে হয় ও সেটাও জানে না। তোর তেকে বিয়ে করতে হবে। সরি মম, আমি পারবো না। তাহলে তুমি ইউকে ফিরে যাও, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি তের সাথে থাকতে চাই। এতগুলো বছর তোমাকে ছাড়া থেকেছি, তে কখনো তোমার অভাব বুঝতে দেয়নি। ঠিক আছে, আমি তেকে বিয়ে করব, কিন্তু আমি তের সাথে হাজবেন্ড ওয়াইফের মতো লাইফ লিড করতে পারবো না বলেই চলে যায় জাঙ্কুক। আগে বিয়ে তো করো, তে ঠিকই তোমার মন জয় করে নেবে। এক মাস আগে তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছে। তাদের এখন খুব কম সময় দেখা যায়। জাঙ্কুক আর তে আলাদা রুমে থাকে। জাঙ্কুক এখন আর তেকে আগের মতো বকে না। তেও তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। একদিন কলেজে, তে জানিস একটা নতুন ভিডিও বের হয়েছে? না জানি না, আমি তোর মতো মাসুদ মাখানা। আমি একা মাসুদ, তুই যে এফে পড়িস সেটা কিছু না। এসব ভিডিও থেকে এফে অনেক ভালো। চল না দেখি, অনেকদিন হলো অ্যাডাল্ট ভিডিও দেখি না। হ্যাঁ আমি অনেকদিন হলো দেখি না। ওকে ওকে, লাইব্রেরিতে চল, ক্লাসরুমে দেখা যাবে না। তে জেনি লিসা লাইব্রেরিতে অ্যাডাল্ট ভিডিও দেখছিল। জাঙ্কুক লাইব্রেরির পাশ দিয়ে যাচ্ছিল, তখনই তাদেরকে দেখে। তে ক্লাস বাদ দিয়ে এখানে কি করছে? জাঙ্কুক লাইব্রেরিতে ঢুকে তাদের দিকে এগোতে থাকে। ওহ মেয়েটার জাজ কি হবে? মেয়েটার কথা ছাড়, এখন ভাব তোর কি হবে বলে লিসা আর জেনি জাঙ্কুককে দেখে পালিয়ে যায়। তে ভিডিও দেখাতে এতই ব্যস্ত ছিল তে জাঙ্কুককে খেয়ালই করেনি। তুমি এখানে কি করছো? জাঙ্কুকের কথাই তের হুঁশ ফিরে আসে। কই কিছু না তো বলেই ফোন পিছনে লুকাতে গিয়ে নিচে পড়ে যায়। জাঙ্কুক নিচে তাকাতেই ফ্রিজ হয়ে যায়। তের চোখ কপালে উঠে যায়। তে ফোন উঠে একদৌড়ে চলে যায়। 5 মিনিট পর জাঙ্কুক এখনো সেখানে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তে সবাই বোঝে আমি ওকে এতদিন বাচ্চা ভেবেছি। তে বাসায় এসে দরজা লাগিয়ে বসে থাকে। আমি কোন মুখে জাঙ্কুকের সামনে যাব? কতদিন বা এভাবে রুমের ভিতর বসে থাকবো? রাতে জাঙ্কুক ডিনার করছিল। তে নিচে আয়, ডিনার করে যা। আমার খাবার রুমে পাঠিয়ে দাও, আমি নিচে যেতে পারবো না। রুম থেকে জোরে চিল্লিয়ে বলে ওঠে তে। মেয়েটার আবার কি হলো? শরীর খারাপ হলো না তো? জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পারে তে তার সামনে আসতে চাইছে না। পরদিন তে আর
আর কলেজ যায়নি। তোমার মেয়ের কি হয়েছে? সে আজ কলেজ যায়নি কেন? শরীর খারাপ হয়তো। তার শরীরে আবার কি হলো? এত যখন বইয়ের প্রতি তার তাহলে নিজে গিয়ে জিজ্ঞেস করলে তো পারিস। আমি শুধু জিজ্ঞেস করলাম, তুমি রেগে যাচ্ছ কেন? আমি ভাইয়া কি কলেজে চলে গেছে? হ্যাঁ, তুই কি আজও কলেজ যাবি না? যাব। আজ তোর ক্লাস টেস্ট, তাই বাধ্য হয়ে তেকে কলেজে যেতে হবে। কলেজ মাঠে তে, লিসা, জেনি, বোকাম, জিমিন বসেছিল। জিমিন তের কাঁধে হাত দিয়ে বসেছিল। জাঙ্কুক অফিসে ঢুকছিল, তখন মাঠে তাদের দেখতে পায়। তে আজ কলেজে এসেছে? জিমিন ওর কাঁধে হাত রেখে বসে আছে কেন? জাঙ্কুক চলে যায়। জাঙ্কুক ক্লাস নিতে এলে তে মাথা নিচু করে মুখ ঢেকে রাখে। ক্লাস শেষে জাঙ্কুক তেকে বলে, তে তুমি আমার সাথে অফিসে এসো। কেন স্যার? ভয়ে ভয়ে বলে ওঠে তে। তুমি কাল আসোনি, তাই তোমাকে কালকে পড়া বুঝিয়ে দেব। স্যার, আমি জিমিনের থেকে বুঝে নেব। বেশি কথা না বলে আমার সাথে এসো। তে জাঙ্কুকের সাথে অফিসে যায়। অফিসে ঢুকতেই জাঙ্কুক তেকে দেওয়ালে পিন করে। সমস্যা কি তোমার? ছেলেদের সাথে কাঁধে হাত রেখে বসে থাকার জন্য কলেজে আসো? রাগী ভয়েসে বলে ওঠে জাঙ্কুক। মানে বোঝাচ্ছি তোমাকে। ফ্রেন্ডদের সাথে অ্যাডাল্ট ভিডিও দেখা বার করছি। ছি ছি, এসব আপনি কি বলছেন? আমার সামনে ইনোসেন্ট সাজার দরকার নেই। তে মনে মনে ভাবে, শয়তান বেটা, তুই মনে হয় দেখোস না। আমাকে মনে মনে বকা বন্ধ করো। তে চলে যেতে নাই। জাঙ্কুক তের মাথার দুই সাইডে হাত রেখে আটকায়। আপনি এমন করছেন কেন? সামান্য ভিডিওই তো দেখেছি। সিরিয়াসলি তে? আমি তোকে ইম্যাচিউর ভাবতাম। আর তুমি? দেখুন, আমি যথেষ্ট বড়, তাই আমি সব দেখতেই পারি। তাই বলে ফ্রেন্ডদের সাথে সব দেখবে? তোমাকে একটুও লজ্জা করছিল না? না, করছিল না। বলেই তে চলে যেতে নাই। জাঙ্কুক টান দিয়ে তেকে দেওয়ালে পিন করে। তুমি ভার্জিন তো? হোয়াট? অ্যাডাল্ট ভিডিও দেখি বলে কি আমি ভার্জিন না? আমার ডাউট হচ্ছে, তোমার ভিডিও দেখা আর ছেলেটার সাথে মেলামেশা করা কোনোটাই আমার কাছে সুবিধার লাগছে না। আপনি এটা কি করে বলতে পারেন? আমি আপনার ওয়াইফ। আমার ভার্জিনিটি লস করার দায়িত্ব আপনার। আর আপনি কি না আমাকে জিজ্ঞেস করছেন আমি ভার্জিন কিনা? তে আগে মাথায় কথাগুলো বলে ফেলে। জাঙ্কুকের মুখ দেখে মনে হচ্ছে সে যেন এই কথাগুলো শোনারই অপেক্ষায় ছিল। শুনুন তো, আমি যেতে দিন। আপনার সাথে ফালতু কথা বলার মতো সময় আমার নেই। ওয়েট, এত তাড়া কিসের? এখনো তো আসল কাজই বাকি। আসল কাজ? কনফিউজ হয়ে জিজ্ঞেস করে তে। ইয়া, আই ওয়ান্ট টু চেক ইওর ভার্জিনিটি। তের কানের কাছে আস্তে করে বলে ওঠে জাঙ্কুক। হোয়াট? চোখ বড় বড় করে বলে তে। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সামনে থেকে সরাতে নেয়। জাঙ্কুক তে দুই হাত তার এক হাত দিয়ে আটকে ফেলে। জাঙ্কুক তের সেনসিটিভ পার্টে টাচ করে। তে চিৎকার করে উঠতে নিলে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। 2 মিনিট পর কেউ দরজায় নক করলে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে চেয়ারে বসিয়ে দেয়। স্যার, এটা আপনার সাবজেক্টের মার্কশিট। এখানে রেখে যাও। লোকটি মার্কশিট রেখে চলে যায়। তে তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে। জাঙ্কুক তেকে বাসায় নিয়ে আসে। তেকে তার রুমে নিয়ে বেডের উপর ফেলে দেয়। কি করতে চাইছো তুমি? কেন এমন করছো? জাঙ্কুক নিজের শার্ট খুলতে থাকে। তখন তে আবার বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং? যেটা আমার আরো আগে করা উচিত ছিল সেটাই করছি। জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে বেড়ে শুয়ে তের উপর উঠে যায়। তের ড্রেসের বোতাম খুলে মুখ ডুবিয়ে দেয়। জাঙ্কুক। তে জাঙ্কুকের চুল খামচে ধরে। ইউ লাইক ইট বেবি গার্ল? আই লাভ ইট ড্যাডি। তারপর জাঙ্কুক নিজে এবং তেকে আনড্রেস করে ফেলে। ওকে বেবি, আই নো দিস ইজ ইওর ফার্স্ট টাইম, সো আই উইল ট্রাই টু ডু ইট জেন্টলি। রাত 11টা। তের রুম অন্ধকার দেখে জিন তের রুমের দিকে যায়। দেখে এখনো বাসায় আসেনি। তের রুমে গিয়ে দেখে তে রুমে নেই। তে এত রাতে কোথায় গেল? জাঙ্কুককে জানাতে হবে। জাঙ্কুকের রুমের সামনে গিয়ে জাঙ্কুকে ডাক দিবে, এমন সময় ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এটা তের গলা না? তে কান্না করছে কেন? জাঙ্কুক কি তেকে মারছে? না না, আমার ছেলে এতটাও খারাপ না। তের গায়ে হাত তুলবে না। তার মানে কি? জিন কিছু ভেবে লজ্জা পেয়ে চলে যায়। পরদিন সকালে জাঙ্কুক আর তে ব্রেকফাস্ট করার জন্য একসাথে নিচে আসে। তে এখানে বসো। ওর পাশের চেয়ার টেনে তেকে বসতে বলে। কি ব্যাপার? আমার রুট ছেলের মুখ থেকে আজ মধু ঝরছে। কাল রাতে তোমার ছেলেকে মধু খাইয়ে দিয়েছি, সেটা আমি কাল রাতেই টের পেয়েছিলাম। জেকে মনে মনে বলে, এই মেয়ের মুখে কি কিছুই আটকায় না? তে এত আস্তে খাচ্ছিস কেন? দেরি হয়ে যাবে তো। আজ কলেজ যাব না আমি, শরীর ভালো লাগছে না। সে কি তে তোকে এক রাতে প্রেগন্যান্ট বানিয়ে দিল নাকি? আমি? তুমিও না? লজ্জা পেয়ে বলে ওঠে তে। কলেজ যাবে না মানে কি? কলেজ যেতেই হবে। তুমি এখনো আমাকে বকবে? কাল রাতে মধু কম হয়েছিল, আজ রাতে বেশি করে খাইয়ে দিস। বলেই হেসে উঠেছেন। জাঙ্কুক আর কিছু না বলে উঠে চলে যায়। এভাবেই তাদের দুষ্টু মিষ্টি সময় কাটতে থাকে।